আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ থেকে 1.1 সেটের 22 নম্বর ম্যাথটি। এর আগে আমরা 21 নম্বর করেছি, 21 আর 22 একই রকম, তারপরে আবার আমাদের 22 করার রিকোয়ারমেন্ট আসছে, এই জন্য আমরা 22 নম্বর ম্যাথটা আবার করে দিচ্ছি। তো যারা 21 নম্বর দেখোনি তারা 21 নম্বর দেখে নিবা, তাহলে 22 খুব সহজেই বুঝতে পারবা। তাহলে দেখি আমাদের কি দেওয়া আছে ইউ সমান সমান, ইউ হচ্ছে এখানে কি সেট, সার্বিক সেট। ইউ সবসময় কি সেট প্রকাশ করে, সার্বিক সেট। x আছে that x কি less than 10, 10 এর সাথে x কি ছোট, x belongs to r। a সমান সমান x আছে that 1 less than x less than equal to 4, 3 less than equal to x, তারপর কি x less than 6। নিচের সেটগুলো গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি আমি আগের দেখাইছি, তোমরা আগে দেখে নিবা আগের ভিডিওগুলোতে। সেট গঠন পদ্ধতি কি, তালিকা পদ্ধতি কি সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আমরা অঙ্কে চলে যাই। এখানে হচ্ছে 4টা অঙ্ক আছে, ক খ গ ঘ। আমরা এই যে ক নাম্বার লিখে নিয়েছি, এই ইন্টারসেকশন বি প্রমাণ করতে বলছে ক নাম্বারে। তাহলে আমরা ক নাম্বার শুরু করতেছি। তাহলে হচ্ছে কি আমাদের ফার্স্টে কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। এই অঙ্কটা আমাদের সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে হবে। দেওয়া আছে কি ইউ সমান সমান x such that x less than 10, x belongs to r। এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা হচ্ছে আমাদের উপাদানগুলো দেওয়া থাকে, যেমন 1 2 3, এই যে আমাদের সেটের উপাদানগুলো, সেই উপাদানগুলো এইভাবে দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। তাহলে ইউ সমান সমান এটা দেওয়া আছে। সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা দেখাইছি, সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট এইটুকু কি দেওয়া আছে আমরা সেটুকু এখানে নিব, জাস্ট এই কন্ডিশনটাই আমরা নিব। এক্স কি 10-এর চাইতে ছোট, আর 10-এর চাইতে ছোট মানে কি, 10-এর চাইতে ছোট কি কোনো লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়া নাই, তার মানে কি ইনফিনিটি। কারণ আমরা জানি প্লাস এবং মাইনাস দুইটা ইনফিনিটি হয়, এই যে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তাহলে এইখানে যদি শূন্য হয় আর এখানে মনে করো আমাদের 10 আছে, 10-এর চাইতে ছোট মানে কি এইদিকে সব সংখ্যাগুলো মানে কি মাইনাস ইনফিনিটি। যদি বলতো 10-এর চাইতে বড় হবে x, তাহলে কি হইতো এই দিকের সংখ্যা। এটা কি ছোট চিহ্ন না, দেখো তো x এর দিকে কি কোণাটা দেওয়া আছে, তার মানে কি এই পাশে ছোট আর 10টা কি হচ্ছে বড়, তাহলে 10-এর চাইতে ছোট x। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে আমাদের 10 পর্যন্ত হচ্ছে এই সেটটা। তাহলে এটাকে এখন আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতেছি। তো আমরা সংখ্যা রেখাটা এখানে এঁকে নিচ্ছি। দেখো এটা সংখ্যা রেখাটা অবশ্যই খুব ইজি, এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। তারপরে আমাদের এখানে আসতেছে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের ছোট হয়ে গেছে সংখ্যা রেখাটা। তো এইখানে হচ্ছে আমাদের 10, এটা আমরা আর একটু বাড়িয়ে নেই। এখানে হচ্ছে 10, এখানে আমরা ধরি ইনফিনিটি। তাহলে 10 থেকে কোন দিকে আমাদের, এই যে মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে এই সংখ্যা রেখাটা কোন দিকে হবে, 10 থেকে মাইনাস ইনফিনিটির দিকে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে এ এর দিকে। দেখো এ আমাদের কি দেওয়া আছে, এ সমান সমান আমাদের দেওয়া আছে x such that 1 কি less than x less than equal to 4। এ সমান সমান আমাদের এটা দেওয়া আছে। তাহলে এ সমান সমান আমাদের কন্ডিশনটা কি হবে, দেখো এক্সটা কি হচ্ছে আমাদের 1 থেকে বড়, তাহলে আমরা এখানে 1টা নিচ্ছি। এক্সটা কি হচ্ছে আমাদের 1 থেকে বড়, আর প্লাস আর হচ্ছে কি ইকুয়াল টু আর কি 4-এর চাইতে ছোট এবং সমান। তাহলে কমা হচ্ছে 4-এর চাইতে কি বলছে, ছোট এবং সমান। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের 21 নম্বরটা দেখে নিলে আরও ক্লিয়ার হবা। দুইটা ব্যবধি কাজ করে, একটা হচ্ছে খোলা ব্যবধি আর একটা হচ্ছে কি বদ্ধ ব্যবধি। খোলা ব্যবধিটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, বদ্ধ ব্যবধিটা হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। খোলা ব্যবধি মানে হচ্ছে তোমার এই যে চিহ্নগুলো আছে, ছোট বড় যে চিহ্নগুলো আছে, এগুলো এইভাবেই থাকবে। আর বদ্ধ ব্যবধি তখন হবে যখন হচ্ছে চিহ্নের নিচে কি থাকবে, এরকম সমান চিহ্নটা থাকবে। যখন সমানও বলবে তখন কি হবে, আমাদের বদ্ধ ব্যবধি হবে। আমাদের ফার্স্টে হচ্ছে এই গঠনের তালিকার জন্য এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। তো আপাতত আমরা এটা অ্যাপ্লাই করছি। তাহলে দেখো এই 1-এর এখানে কি কিছু আছে নিচে, নাই, তাহলে এটা পাশে খোলা ব্যবধি। আর এই 4-এর এখানে কি আছে, ইকুয়াল টু আছে, তাহলে এই পাশে কী হবে আমাদের বদ্ধ ব্যবধি। তো এটার হচ্ছে আমরা সংখ্যা রেখা করে ফেলতেছি। তো আমরা পরের পেজে যে সংখ্যা রেখা করছি, দেখো আমাদের কি ছিল 1 4, এই পাশে বদ্ধ ব্যবধি, এই পাশে খোলা ব্যবধি। তাহলে এখানে মাইনাস ইনফিনিটি 0 1 2 3 4 5 এবং এখানে হচ্ছে আমাদের
প্লাস ইনফিনিটি। তো নর্মালি এটা হচ্ছে আমরা সংখ্যা রেখায় দেখাচ্ছি। তাহলে দেখো 1 থেকে আর এখানে 4 পর্যন্ত, তাই না? আর এখানে শুধু একটা জিনিস বসবে, সেটা হচ্ছে এই যে বদ্ধ ব্যবধি থাকলে কি হয়ে যাবে, এটার গোলাটা কি হয়ে যাবে, ভরাট হয়ে যাবে। বদ্ধ ব্যবধি থাকলে সবসময় গোলাটা ভরাট হয়ে যাবে, আর এটু কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যায়। তারপর আমাদের এর মানটা কি আসতেছে 1 থেকে 4 পর্যন্ত, তাই না? আর এইটা মানে হচ্ছে যখন এইরকম ইকুয়াল দেওয়া থাকে তাকে মানে এই মানটা সহ, এই 4 সহ কি এর মধ্যে আছে। তারপর আমরা চলে যাই হচ্ছে বিতে। বি এর কন্ডিশনটা আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স সাচ দ্যাট 3 লেস দেন এক্স 6। তাহলে দেখো এটার ক্ষেত্রে সুতরাং বি সমান সমান কি 3 থাকতেছে আমাদের, আর হচ্ছে এখানে কত 6, তাই না? 3 আর 6, এই দেখো 3 এর নিচে কি সমান আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে আমাদের বদ্ধ ব্যবধি। 6 এর এখানে কিছু আছে নাই, তাহলে এই পাশে খোলা ব্যবধি। তাহলে এটার সংখ্যা রেখাটায় আমরা চলে যাচ্ছি মাইনাস ইনফিনিটি 0 1 2 3 4 5 6 7 প্লাস ইনফিনিটি। দেখো এখান থেকে 3 থেকে 6, তাহলে এই যে আমরা 3টা মার্কিং করলাম আর হচ্ছে 6টা, 3টা কি হয়ে যাবে আমাদের ভরাট। কেন? আমাদের এখানে কি আছে, সমান সমান আছে 3 সহ, বা এটা কি আছে বদ্ধ ব্যবধি, তার মানে 3টা আমাদের ভরাট হয়ে যাবে এই থেকে এই পর্যন্ত মান। সুতরাং আমরা সংখ্যা রেখা থেকে পাই, সংখ্যা রেখা হতে ইউ সমান সমান আমরা কি পাইছি মাইনাস ইনফিনিটি থেকে 10 পর্যন্ত। এ সমান সমান পাইছি 1 থেকে 4, তবে 1 এর এই পাশে কি খোলা ব্যবধি আর 4 এর এই পাশে বদ্ধ ব্যবধি। বি সমান সমান পাইছি কি 3 থেকে 6, 3 এর পাশে কি আমাদের বদ্ধ ব্যবধি আর 6 এর এই পাশে খোলা ব্যবধি। ঠিক আছে, তো এ পর্যন্ত। এরপরে আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি এই নাম্বারে। এর আগে শুধু আমরা মানগুলো বের করে নিলাম। এখন আমাদের ক নাম্বারে কি চাইছিল, ক নাম্বারে চাইছিল হচ্ছে এ ইন্টারসেকশন বি। ক নাম্বারে চাইছিল এ ইন্টারসেকশন। দেখো এখন আমরা এখানে বের করব হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা বসায় নিচ্ছি। এর মান ছিল আমাদের 1 আর হচ্ছে 4টা ছিল বদ্ধ ব্যবধি আর এই পাশে ছিল খোলা ব্যবধি। ইন্টারসেকশন বি এর মানটা কি ছিল, বি এর মানটা ছিল আমাদের 3 এবং 6। দেখো বি 3 এখানে ছিল বদ্ধ ব্যবধি আর 6 ছিল কি খোলা ব্যবধি। এখন এইটার যে অ্যাকচুয়াল সংখ্যা রেখা সেটা কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল সংখ্যা রেখাটা মাইনাস ইনফিনিটি 1 2 3 4 5 6 প্লাস ইনফিনিটি। অ্যাকচুয়ালটা হবে হচ্ছে 3 থেকে 4 এই পর্যন্ত, আর এই দুইটা কি হয়ে যাবে, বদ্ধ হয়ে যাবে। কারণ দেখো এখানে 3এও কিন্তু আমাদের কি আছে, আটকানো আছে না, বদ্ধ ব্যবধি আছে। 3-এ কি আছে, আটকানো আছে, বদ্ধ ব্যবধি আছে, এই জন্য এখানে কি হয়ে যাবে, বদ্ধ। এবং 4-এর ক্ষেত্রেও তাই আছে, বদ্ধ আছে, তাই এটা কি হয়ে যাবে আমাদের দুইটাই বদ্ধ ব্যবধি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবং পরবর্তী ধাপটা আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে সংখ্যা রেখায় দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে মাইনাস ইনফিনিটি 0 1 2 3 4 5 6 7 প্লাস ইনফিনিটি, এই মানগুলো আবার আমি বসাই আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এর মানটা বসাচ্ছি হচ্ছে 1 থেকে 4, তাই না? এর মানটা কত হচ্ছে আমাদের 1 থেকে 4, এটা হচ্ছে আমাদের এ। বি এর মানটা সবুজ কালি দিয়ে নিচ্ছি 3 থেকে 6, এটা হচ্ছে আমাদের বি এর মান। এখন এই দুইটার মধ্যে কমন। এখন দেখো বি এর মানটা কি হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত, তাই না? আমরা একটা রংধনুর মতন আঁকলাম, এবং এর মানটা হচ্ছে কি আমাদের এখান থেকে এই পর্যন্ত। এখন দেখো এই দুইটার মধ্যে কমন অংশ কতটুকু, দেখো দুইটার মধ্যে কমন অংশ কিন্তু এইটুকু, 3 থেকে 4। এই জন্য আমাদের কি হয়েছে, 3 থেকে 4 পর্যন্তই হয়েছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফটা, বা হচ্ছে আমাদের ইন্টারসেকশন বা কমন অংশটা। আর ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমন, তাই না? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, শুধু কমন। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি, কেউ না দেখলে প্লিজ দয়া করে আগেরগুলো দেখে নিলে আরও কনসেপ্ট আরও ভালো ক্লিয়ার হয়ে যায়। দেখো এরপরে আমাদের অঙ্কে কি চাইছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এখন সংখ্যা রেখা থেকে আমরা কি পাইছি আমরা সেটা লিখে নিচ্ছি। সংখ্যা রেখা থেকে পাই সংখ্যা রেখা হতে পাই কি এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে আমাদের 3 আর হচ্ছে 4, আর দুই পাশে কি আমাদের বদ্ধ ব্যবধি আছে, তাই কি আমরা এখানে বদ্ধ ব্যবধি লিখলাম। তারপরে দেখো এটাকে আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করি। তাহলে এই ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে
পাই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে এটা হবে হচ্ছে আমাদের x such that 3x হচ্ছে কি 4 x belongs r। কেন এমন হলো দেখো আমাদের এই x এর মানটা কি 3 থেকে কি বড় আর 4 থেকে ছোট, তাই না? x এর মানটা হচ্ছে কি 3 থেকে বড় 4 থেকে ছোট। তাহলে দেখো আমরা 3 থেকে বড় আর 4 থেকে ছোট আর দুটেই কি বদ্ধ ব্যবধি, তাই নিচে কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের ক নাম্বার। তারপরে আমরা চলে যাব হচ্ছে খ নংয়ে। দেখো এখন আমরা চলে আসলাম খ নংয়ে। তো খ নংয়ে আমাদের আবার একটা নতুন জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এ প্রাইম। কি বের করতে হবে? প্রাইম বের করতে হবে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে হচ্ছে প্রাইমটা বের করে নিচ্ছি। তাহলে আমরা কোনো কিছুর প্রাইম মানে কি সেটাকে সার্বিক সেট থেকে বা ইউ থেকে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এ প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস এ সমান সমান হচ্ছে এ প্রাইম। তাহলে আমরা এখানে এটাই করি, এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ। তো ইউ এর মানটা আমরা এখানে লিখে নিয়েছি। ইউ এর মান আমরা কত পাইছিলাম? ইউ এর মান পাইছিলাম -ইনফিনিটি থেকে 10 পর্যন্ত। এটার কোনো বদ্ধ ব্যবধি নেই, উভয় পাশে কি খোলা। তারপর কি মাইনাস এ এর মান আমরা কত পাইছিলাম? এর মান পাইছিলাম 1 4 4 এ কি পাইছি আমরা? বদ্ধ ব্যবধি। তাহলে এখন এটাকে আমরা সংখ্যা রেখায় আঁকি, ঠিক আছে? এটাকে আমরা সংখ্যা রেখায় আঁকি। -ইনফিনিটি 0 1 2 3 4 5 6 7 8 9 10 এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। তো ফার্স্টে আমরা বলে নিচ্ছি এই বাদ মানে হচ্ছে সবসময় বিয়োগ। তার মানে কি এটা থেকে এইটুক কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে বা বাদ হয়ে যাবে। এটা হচ্ছে বিয়োগ বা বাদ। তো এইটুক হয়ে যায় আমাদের এই সংখ্যা রেখায় বসায় কি করতে হবে? এইটুক বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথমে বসাচ্ছি, এটা হচ্ছে কি -ইনফিনিটি থেকে, যেহেতু শুধু আমরা কি মাইনাস এখানে হচ্ছে কত 10, তাই না? -ইনফিনিটি থেকে 10 পর্যন্ত, মানে 10 থেকে সম্পূর্ণ এই পর্যন্ত আসবে হচ্ছে আমাদের এই দাগটা, তাই না? এই দেখো 10 থেকে তোমার এই যে -ইনফিনিটি পর্যন্ত প্রথমটা, বাদ হচ্ছে 1 থেকে 4, 1 থেকে 4 পর্যন্ত কি আমাদের বাদ যাচ্ছে। তাহলে 1 হচ্ছে এই যে 1 আর এই হচ্ছে 4, এই 1 থেকে 4 পর্যন্ত কি আমাদের বাদ। এইটুক এই দেখো 1 থেকে এই 4 অংশটুকু কি আমাদের বাদ, এটুকু আমাদের বাদ যাচ্ছে না। বাদ মানে কি? এটুকু একদম ক্রস, এই অংশটুকু কি আমাদের একদম ক্রস করে দিচ্ছি, ক্রস হয়ে যাবে। যদি এই অংশটুকু ক্রস হয়ে যায় তাহলে আমাদের পরবর্তীতে কি থাকতেছে? এই 4 থেকে 10 পর্যন্ত থাকতেছে না আমাদের সংখ্যা রেখে, কি থাকতেছে? এই 4 থেকে 10 পর্যন্ত থাকতেছে, এইটুক থাকতেছে। আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আর এই পাশে থাকতেছে কি 1 থেকে -ইনফিনিটি পর্যন্ত, তাই না? এইটুকু কিন্তু থাকতেছে, কারণ আমাদের পুরোটা ছিল কি এ পর্যন্ত, সার্বিক সেট পুরোটা ছিল কি 10 থেকে এই ইনফিনিটি পর্যন্ত। তার মাঝখানে আমাদের কি 1 থেকে 4 পর্যন্ত বাদ গেছে। তার মানে আমাদের কতটুকু থাকতেছে? এই 4 থেকে 10 আর এই দিকে থাকতেছে হচ্ছে 1 থেকে ইনফিনিটি। এখন এটাকে আমরা একদম ফ্রেশভাবে এঁকে নিচ্ছি। -ইনফিনিটি 1 2 ডট ডট হচ্ছে তোমার এরকমভাবে আমি দিয়ে নিলাম 4, মাঝখানেরগুলো না দিলাম। তারপরে এখানে দিয়ে নিলাম হচ্ছে 10, ঠিক আছে? হচ্ছে ইনফিনিটি। তাহলে আমাদের কত থেকে কত থাকতেছে? এখানে থাকতেছে আমাদের 4 থেকে, তাই না? 4 থেকে 10, তাহলে আমাদের এইটুক থাকতেছে 4 থেকে 10 এ প্রাইম। আর এইদিকে থাকতেছে হচ্ছে আমাদের 1 থেকে এই যে -ইনফিনিটি পর্যন্ত এ প্রাইম। তাহলে কি আমাদের 4 থেকে 10 আর হচ্ছে 1 থেকে -ইনফিনিটি, এই দুটো কি আবার হবে ইউনিয়ন। এই দুটো হচ্ছে আমাদের থাকতেছে। তারপর দেখো এখানে যে 4-4 ব্যবধিটা ছিল এখানে কি বদ্ধ, তাহলে এখানে হয়ে যাবে কি খোলা। তারপর এখানে দেখো এই যে 1-1 ব্যবধিটা ছিল কি এখানে খোলা, 1 ব্যবধিটা ছিল খোলা, এখানে হয়ে যাবে বদ্ধ। কিন্তু এটা শুধু কোনটার জন্য হবে? এই যে এ সেট বা বি সেটের জন্য হবে, সার্বিক সেটের জন্য এটা হবে না। দেখো সার্বিক সেট -ইনফিনিটিও খোলা ছিল, 10ও খোলা ছিল, এখানে কি 10ও খোলা থাকবে এবং -ইনফিনিটিও কি থাকবে? খোলাই থাকবে। তাহলে এই জিনিসটা যখন সার্বিক সেট থেকে আমরা কোনো প্রাইম নির্ণয় করব তখন বদ্ধ খোলা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এই সেই সেটটার জন্য, যেই সেটটার আমরা প্রাইম বের করব, সার্বিক সেটের জন্য চেঞ্জ হবে না। তাহলে কি আমি আবার লিখে দিচ্ছি, সার্বিক সেটের জন্য সার্বিক থেকে প্রাইম নির্ণয়, তাই না? প্রাইম নির্ণয়, যখন আমরা প্রাইম নির্ণয় করব বদ্ধ থেকে হয়ে যাবে কি খোলা, আর খোলা থেকে হয়ে যাবে বদ্ধ।
বদ্ধ বন্ধনী খোলা হয়ে যাবে, খোলা বন্ধনী বদ্ধ হয়ে যাবে এই সার্বিক সেট থেকে প্রাইম নির্ণয়ের ক্ষেত্রে। কিন্তু কোন সেটটা হবে? ইউ হবে না, ইউ হবে না, ইউ এই নিয়মে পড়বে না। বাকি যে সেটগুলো থাকবে, বাকি যে সেটের প্রাইম নির্ণয় করব সেটা হবে। যেমন আমরা নির্ণয় করতেছি এ প্রাইম, তাহলে এ প্রাইমের ক্ষেত্রে হবে, বি প্রাইম নির্ণয় করলে বি প্রাইমের ক্ষেত্রে হবে, এমনটা। তো এটা এখানে, তারপরে হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমরা এ প্রাইমটা এখন আবার সুন্দর করে লিখে নিচ্ছি, এ প্রাইমটা আমাদের কত। সুতরাং এ প্রাইম সমান সমান হচ্ছে আমাদের 1 থেকে ইনফিনিটি ইউনিয়ন 4 থেকে 10। এটা হচ্ছে আমাদের এ প্রাইমের মান আসছে। এখন এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তারপরে আমাদের ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি, তাহলে আমরা এ প্রাইমের মানটা বসাই নিচ্ছি 1 থেকে মাইনাস ইনফিনিটি, 1টা হয়ে গেছে আমাদের বদ্ধ, ইউনিয়ন 4 থেকে 10, দুটোই খোলা। ইন্টারসেকশন বি এর মানটা আমাদের কত ছিল? আমরা আগের পেজে লিখে নিয়েছিলাম। বি এর মানটা ছিল 3 থেকে 6, 3টা হচ্ছে আমাদের কি বদ্ধ আর 6টা হচ্ছে কি আমাদের খোলা। তো এইটার যে মূল সংখ্যা রেখাটা হবে সেটা আমি আগে এঁকে নিচ্ছি, তারপর আমি সেটা বুঝাই দিচ্ছি। 3 4 5 6 7, তাহলে এটা হবে হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত। এই প্রাইম ইন্টারসেকশন বি, এটা হবে আমাদের 4 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে, তো এটাকে এখন আমরা হচ্ছে বুঝায় দিচ্ছি। দেখো মাইনাস ইনফিনিটি 1 2, এখানে আমরা 4, তারপর নিয়ে নিলাম হচ্ছে 10, এখানে আমরা 3 নিতে হবে, 3 যেহেতু আছে, আর 6। বাকি মাঝখানের মানগুলো হচ্ছে আমি নিলাম না, ঠিক আছে, মাঝখানের মানগুলো আমি নিলাম না, এতগুলো নেওয়ার প্রয়োজন নাই। দেখো এখন আমরা মান বসাচ্ছি। এটা ছিল আমাদের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এইদিকে, আর এটা ছিল আমাদের 4 থেকে 10 পর্যন্ত এদিকে। এটা হচ্ছে আমাদের কি এ প্রাইম, তারপরে আমাদের আছে কি বি হচ্ছে কি আমাদের 3 আর হচ্ছে 6, বিটা হচ্ছে কি আমাদের 3 আর 6, তাহলে এটা হচ্ছে এই যে 3 আর এই যে 6, এই দুটো হচ্ছে কি আমাদের বি এর মানটা, তাই না? 3 ছিল কি আমাদের এখানে বদ্ধ, 6 ছিল হচ্ছে খোলা। এই দেখো এটা হচ্ছে আমাদের বি এর মান 3 থেকে 6, তাহলে 3 থেকে 6 বি এর মান। দেখো এটার আমি রংধনু এঁকে ফেললাম ইভেন, আর এটা হচ্ছে আমাদের এই পাশে বাইরে, এটা কিন্তু আমাদের বাইরে। ইন্টারসেকশন মানে হচ্ছে এখানে কমন, তাহলে এই দুইটার মধ্যে কমন অংশ কতটুকু? আর এখান থেকে এই প্রাইমটা আসছে আমার এ পর্যন্ত, আর এটার এই প্রাইমটা আমার এই পাশে চলে গেছে, এটা আর আমাদের দেখাইতে হবে না। দেখো এই প্রাইমটা এখান থেকে আসছে এই পর্যন্ত, আর বিটা গেছে এই পর্যন্ত, তাহলে এই দুইটার কমন অংশটুকু কত? এতটুকু, 4 থেকে 6, তাই না? কমন অংশ কত? 4 থেকে 6, 4 থেকে 6 কমন অংশ, আর দুইটাই কি আছে? খোলা ব্যবধি। দেখো 4ও আমাদের এখানে খোলা ব্যবধি, আর 6ও কি খোলা ব্যবধি, তাহলে কি 4 থেকে 6 অংশটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন, এই প্রাইম ইন্টারসেকশন বি এর মানটা। তাহলে কি আমরা মান বের করাটা পেরে গেছি, বুঝে গেছি সবাই ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এখন লিখবো সংখ্যা রেখা থেকে পাই এ প্রাইম ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে কত? 4,6, এটা হচ্ছে আমরা পাই। এখন আমরা কি এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখবো, তাহলে কি সেট গঠন পদ্ধতি এ ইন্টারসেকশন বি সমান সমান x such that 4x 6, তাহলে কি 6টা হচ্ছে কি 4 থেকে এক্সট্রা হচ্ছে কি 4 থেকে ছোট এবং 4 থেকে হচ্ছে বড় আর 6 থেকে হচ্ছে ছোট। এক্স এর মানটা হচ্ছে কি 4 থেকে বড় আর 6 থেকে হচ্ছে ছোট। তাহলে এটা আমাদের এই পর্যন্তই শেষ অ্যান্সার। তারপর আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। দেখো গ নাম্বারে আমাদের বি প্রাইম বের করতে হবে। তো এখানে আমরা সরাসরি বি প্রাইম বের করার ক্ষেত্রে চলে যাচ্ছে। বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি। ইউটা আমাদের কি ছিল? মাইনাস ইনফিনিটি থেকে 10 পর্যন্ত, আর বিটা ছিল হচ্ছে 3
আর হচ্ছে 6। তো আমরা এখানে সংখ্যা রেখাটা এঁকে নিচ্ছি। -∞, 0, 1, যে পয়েন্টগুলো লাগবে আমরা সেই পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি, বাকিগুলো নিচ্ছি না। +∞, দেখো এখানে হচ্ছে 10 থেকে আমাদের এই যে এই ইনফিনিটি পর্যন্ত হচ্ছে এটার মানটা, তাই না? এই 10 থেকে ইনফিনিটি পর্যন্ত মান। তারপরে হচ্ছে আমাদের দেখো 3 আর 6, পরটা আছে কত? 3 আর 6, এই যে 3 আর হচ্ছে এই যে 6, 3টা হচ্ছে আমাদের এখানে বদ্ধ, 6টা হচ্ছে খোলা। তো এখান থেকে হচ্ছে কি বাদ, তার মানে কি এই অংশটুকু আমি কি করব? বাদ দিব, তাই না? এই বিয়োগটা মানে চিহ্নটা মানে হচ্ছে বাদ, তাহলে এই অংশটুকু আমি বাদ দিব। তাহলে এই অংশটুকু যদি আমি বাদ দিয়ে দিই মানে ক্রস, তাহলে আমাদের এখানে থাকতেছে কি 6 থেকে 10, আর এখানে থাকতেছে কি 3 থেকে ইনফিনিটি। মাঝখানের অংশটুকু বাদ দিলে আমাদের থাকতেছে 6 থেকে 10, আর এখানে থাকতেছে কি 3 থেকে ইনফিনিটি। তাহলে আমরা সেই মূল সংখ্যা রেখাটাই এঁকে নিচ্ছি। তাহলে এখানে আমাদের মূল সংখ্যা রেখাটা হচ্ছে -∞, হচ্ছে 3, তাই না? কারণ আমাদের এখানে থাকতেছে 3 থেকে, দেখো 3 থেকে থাকতেছে, তারপরে এই পাশে থাকতেছে আমাদের 6 থেকে হচ্ছে 10, 6 থেকে 10। 6 থেকে 10 পর্যন্ত থাকতেছে। এই যে ইউনিয়ন বা সার্বিক সেটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই যে বদ্ধ ব্যবধিগুলো কি চেঞ্জ হয়ে যাবে। তো ব্যবধিগুলো চেঞ্জ হবে কোথায়? হচ্ছে তোমার এই যে এই সেটের ব্যবধিগুলো, যে সেটটা আমাদের থাকবে সেই সেটের ব্যবধিগুলো চেঞ্জ হবে। তো এখানে আমাদের সেটটা ছিল কি 3 আর 6, তাহলে 3 আর 6 এর ক্ষেত্রে আমরা চেঞ্জ করব। 6টা দেখো খোলা আছে, তাই না? তাহলে 6টা এখানে হয়ে যাবে বদ্ধ। দেখো 6টা এখানে খোলা আছে না? 6টা কিন্তু খোলা আছে, এই যে 3, এই যে 6, 6টা খোলা আছে, তাহলে এটা বদ্ধ হয়ে যাবে। আর 3টা কি আছে? বদ্ধ, তার মানে কি এটা খোলাই থাকবে। এখানে 3টা আমাদের কি ছিল? বদ্ধ, এখানে হয়ে যাবে কি খোলা। তো আমাদের এখানে বের হয়ে গেছে বি প্রাইম। সুতরাং বি প্রাইম সমান সমান হচ্ছে আমাদের 3 থেকে -∞, ইউনিয়ন হচ্ছে 6 এবং 10। তো এটা যা আছে তাই থাকবে, এটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না। সার্বিক সেটের দুই পাশে যে খোলা ব্যবধি থাকবে। আমরা বি প্রাইমের মান বের করেছি। সুতরাং এখন আমরা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করব। যে এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান হচ্ছে আমাদের, প্রথমে আমরা এর মানটা বসাবো। এর মান হচ্ছে আমাদের 1, 4 হচ্ছে বদ্ধ ইন্টারসেকশন। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা বসাই দিই। বি প্রাইমের মান 3 -∞, ইউনিয়ন হচ্ছে 6টা এখানে বদ্ধ, 6,10। তাহলে এ হচ্ছে মানটা। এখন এই মানটা হচ্ছে আমরা সংখ্যা রেখায় দেখাবো। আমরা সংখ্যা রেখায় চলে যাচ্ছি। সংখ্যা রেখায় ওটা যে রিয়েল হবে সেটা আমি আগে দেখিয়ে নিচ্ছি, যেটা হবে তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা সংখ্যা রেখা হবে হচ্ছে -∞, 1, 2, 3, 3 থেকে 1 পর্যন্ত এটা সংখ্যা রেখাটা হবে। 3 থেকে 1 পর্যন্ত এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা হবে হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যা রেখা। ঠিক আছে? তো এটার মানগুলো যা ছিল আমি একবার এখানে একটু লিখে নিচ্ছি যাতে আমরা পরবর্তী সংখ্যা রেখায় বসাতে সুবিধা হয়। সেটা হচ্ছে 1, 4, ইন্টারসেকশন হচ্ছে তোমার 3 -∞, ইউনিয়ন 6, 10। এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান। তো এখন এই মানটা হচ্ছে আমরা এই সংখ্যা রেখায় বসাই দেখব যে আমাদের এইটুক কিভাবে আসলো। তাহলে এখন আমরা শুরু করতেছি। -∞, 0, 1, যে অংশগুলো আমাদের লাগবে সেটা আমরা আগে নেব। 3, তারপর লাগবে হচ্ছে 4, 6 আর 10, এগুলো লাগবে। সবগুলো আমরা লিখতেছি না বোঝানোর স্বার্থে। দেখো প্রথমে আছে আমাদের 1 থেকে 4, তাই না? এটা হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের 1 থেকে 4। আমাদের বি প্রাইমটা আছে হচ্ছে 3 থেকে -∞, তাই না? বি প্রাইম 3 থেকে হচ্ছে বি প্রাইমটা 3 থেকে যে -∞ এদিকে। তারপর আছে আমাদের 6 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে কি আমাদের বি
প্রাইম, তাই না? 6 থেকে 10 আমাদের কি বলছে, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তাহলে এই বি প্রাইম এর মধ্যে কমন কতটুকু? এখান থেকে দেখো কমন হচ্ছে, এখান থেকে বি প্রাইমটা শুরু করে আমরা একটা রংধনু এঁকে নিচ্ছি, এই যে বি প্রাইমের রংধনু, এটা হচ্ছে আমাদের এ রংধনু। দেখো এ এর রংধনুটা দেখো আর বি এর রংধনুটা দেখো, তাহলে এটা কি আমাদের আগেই বাদ পড়ে যাচ্ছে, আমাদের এ কিন্তু এই পাশে যায়ই নাই, তাই না? এই 6 থেকে 10 পর্যন্ত আমাদের এ যাই নাই, তাহলে এইটুকুর মধ্যে আমাদের কাজ হচ্ছে। আর এইটুকুর মধ্যে কমন অংশ কতটুকু দেখো, এই এ আর বি প্রাইমের মধ্যে কমন অংশ হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। দেখো 1 থেকে 3 পর্যন্ত, তাহলে আমাদের মূল সংখ্যা রেখাটাও কি হয়েছে, 1 থেকে 3 পর্যন্তই হয়েছে, তাই না? এ ইন্টারসেকশন বি প্রাইমের কমন অংশটুকু হয়েছে 1 থেকে 3 পর্যন্ত। আর এখানে দেখো 1এও খোলা ব্যবধি আর 3এও খোলা ব্যবধি, তাই দুটো কি হয়েছে, খোলা রেখেছি আমরা। খোলা ব্যবধি বদ্ধ ব্যবধিতে চেঞ্জ হবে শুধুমাত্র প্রাইম নির্ণয়ের সময়। কখন? যখন এরকম প্রাইম চিহ্ন থাকবে, প্রাইম যখন আমরা নির্ণয় করব শুধু তখন। আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিলাম। তো সুতরাং এখন এটার হচ্ছে আমরা মানটা বের করতেছি, সংখ্যা রেখা থেকে পাইছি যেটা আমরা সেটা লিখে নিচ্ছি। সংখ্যা রেখা হতে পাই এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান হচ্ছে আমাদের 1 3, আর দুটোই কি আমাদের খোলা, তাই না? তাহলে হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে পাই, গঠন পদ্ধতি এ ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান হচ্ছে x such that, তাহলে এখানে আমাদের মানটা কি আসতেছে, এক্সটা হচ্ছে 1-এর চাইতে কি বড় আর 3-এর চাইতে ছোট, তাই না? এক্সটা হচ্ছে কি এখানে দেখো 1-এর চাইতে বড় 3-এর চাইতে ছোট, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা রেখার। তারপরে সেট গঠন পদ্ধতি, এরপরে হচ্ছে আমরা ঘ নম্বরে চলে যাব। দেখো ঘ নম্বরে দুইটারই প্রাইম চাইছে, এই প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে সরাসরি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মানটা বসায় দিচ্ছি। এখন দেখো এ প্রাইমের মান যেটা ছিল সেটা হচ্ছে আমরা লিখে নিচ্ছি, তারপরে বি প্রাইমের মান যেটা ছিল সেটা হচ্ছে আমরা লিখে নিব। আমরা এই দুটার মান আগেই বের করে নিয়েছি, সুতরাং আমরা এখন শুধু সরাসরি বসায় দিব। তাহলে দেখো এ প্রাইমের মান ছিল 1 থেকে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর এখানে ছিল বদ্ধ ব্যবধি, এখানে ছিল খোলা ব্যবধি। ইউনিয়ন ছিল কত, 4 থেকে 10, দুইটাই ছিল খোলা ব্যবধি। এটা হচ্ছে আমাদের এ প্রাইমের মান, মাঝখানে ইন্টারসেকশন, তারপর হচ্ছে আমাদের বি প্রাইমের মান বসাবো। বি প্রাইমের মানটা ছিল 3 থেকে মাইনাস ইনফিনিটি, দুইটাই খোলা ব্যবধি। ইউনিয়ন ছিল তোমার 6 থেকে 10, 10টা খোলা আর 6টা কি ছিল আমাদের বদ্ধ। এই ছিল আমাদের মানটা। তো এখন হচ্ছে আমরা সংখ্যা রেখায় এটা কি হবে সেটা আমরা লিখে নিচ্ছি। সংখ্যা রেখা এটা ইন মাইনাস ইনফিনিটি 1, মাঝখানেরগুলো আমরা লিখলাম না। তারপর হচ্ছে 6 থেকে 10। দেখো এখানে আমাদের মেইন সংখ্যা রেখাটা হবে এমন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে এমনটা হইল। এটা হচ্ছে আমাদের মেইন সংখ্যা রেখাটা, ঠিক আছে? এখন এই সংখ্যা রেখা থেকে আমরা সেট গঠন পদ্ধতিটা আগে বের করে নিচ্ছি। সংখ্যা রেখা হতে পাই, সংখ্যা রেখা হতে পাই এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান হচ্ছে আর 1 থেকে মাইনাস ইনফিনিটি ইউনিয়ন 6 থেকে 10, এটা হচ্ছে আমরা পাচ্ছি। সুতরাং এই ইন্টারসেকশন বি এর সেট গঠন পদ্ধতিটা হচ্ছে আমাদের x such that x 1 এবং 10, x belongs to r, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কীভাবে হইলো? কারণ দেখো সংখ্যা রেখাই হচ্ছে কি আমাদের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে x এর মানটা হবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, সরি 1-এর ছোট যত মান আছে, তাই না? x এর মানটা কি হবে, 1-এর ছোট যত মান আছে। আর হচ্ছে দেখো এখানে আবার কি আছে, বদ্ধ ব্যবধি আছে। দেখো এখানে আমরা সেটাই দিয়েছি, 1-এর চাইতে ছোট এক্সটা কি, দেখো এক্সটা এই পাশে, আর এই যে এই চিহ্নটা মানে হচ্ছে ছোট, কোণাটা হচ্ছে ছোট, এক্সটা এই পাশে। 1-এর চাইতে যত ছোট মান আছে এবং সমান আছে, কারণ হচ্ছে এখানে বদ্ধ ব্যবধি এই জন্য। এবং আর এই যে এই মানটুকু 6 থেকে 10, তাহলে এখানে হচ্ছে কি 6 থেকে 10-এর যে মানটা সেটা হচ্ছে আমরা বসাবো। তো 6 থেকে 10-এর মানটা আমরা বসাইলাম। এখানে 6টা আমাদের বদ্ধ ব্যবধি আছে, তো
6টা আমাদের বদ্ধ ব্যবধি আছে। তো 6 থেকে 10 হচ্ছে আমাদের এই দেখো x এর মানটা 6 থেকে 10 এর মাঝখানে, 6 থেকে বড় 10 থেকে ছোট, তাই না? 6 থেকে বড়, এটা কি বড়, x এর দিকে কি বড়টা আছে না, এটা কি বড় আর এটা কি ছোট, তাহলে ছোট পর্যন্ত, আর এটা হচ্ছে বড়, আর এখানে নিচে বদ্ধ ব্যবধির জন্য সমান দেওয়া আছে। এখন এটা কিভাবে হইলো মানটা আমি এখানে বসায় দিচ্ছি। দেখো আমাদের অঙ্ক কিন্তু এই পর্যন্ত শেষ। আমি এখন এটা ব্যাখ্যা করে দিচ্ছি। -∞, 0, 1, 2, 3 হচ্ছে 4, তারপরে 6, তারপর সরাসরি 10-এ চলে যাচ্ছে, এটা হচ্ছে +∞। এখন দেখো এই মানগুলো হচ্ছে আমি বসাই, এ প্রাইমের মানগুলো ফার্স্ট আমি সবুজ কালি দিয়ে বসাচ্ছি। এ প্রাইমের মানগুলো হচ্ছে কি তোমার 1 থেকে এই যে ইনফিনিটির পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এ প্রাইমের মান। তো এখানে 1টা কি আছে আমাদের বদ্ধ ব্যবধি আছে, এখানে আমরা বদ্ধ ব্যবধি নিয়ে নিলাম। তারপরে দেখো আছে ইউনিয়ন 4 থেকে 10, এই 4 থেকে এই 10 পর্যন্ত হচ্ছে আমাদের এ প্রাইম, তাই না? আর দুইটাই কি খোলা ব্যবধি আছে। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি বি প্রাইমের মান। বি প্রাইমের মান হচ্ছে 3 থেকে ইনফিনিটি, কত থেকে, এই 3 থেকে এই ইনফিনিটি পর্যন্ত, তাই না? 3 থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে আমাদের বি প্রাইম। তারপরে দেখো আবার হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত, এই 6 থেকে এই 10 পর্যন্ত আবার হচ্ছে বি প্রাইম। 6 থেকে 10, আবার 6 থেকে 10 পর্যন্ত। তাহলে এখানে আমাদের কি বলছে, ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমন। তাহলে কমন অংশ কতটুকু সেটাই হচ্ছে আমরা নিব। তাহলে দেখো এইখানে কমন অংশের ক্ষেত্রে দেখো সবুজ কালিটা, দেখো এই যে সবুজ কালিটা এখান থেকে এই পর্যন্ত, আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে কমন কি, এই দুটো, এই সবুজ আর এই কালোর মধ্যে কমন কতটুকু, এই পুরোটুকুই কমন, তাই না? এই দেখো এখান থেকে কিন্তু সবুজ আর কালো মিশে গেছে, মানে কি দুইটাই কমন, এই অংশটুকু কমন, 6 থেকে 10। তারপরে দেখো 6টা এখানে কি ছিল বদ্ধ ব্যবধি, এখানে আমরা বদ্ধ নিয়ে নিচ্ছি। 6টা এখানে বদ্ধ ব্যবধি ছিল, এখানে আমরা বদ্ধ ব্যবধি দাগায় দিচ্ছি, 10টা খোলা ছিল উভয় ক্ষেত্রে। তাহলে এইটুকু আমাদের কমন, এই অংশটুকু 6 থেকে 10 অংশটুকু আমাদের কমন। এই পাশেও দেখো আমাদের কমন একটা অংশ আছে, ঠিক আছে? এই পাশে আমাদের কমন একটা অংশ আছে। আমাদের এই যে এখান থেকে হচ্ছে মানটা শুরু, তাই না? ফার্স্টে 1 থেকে ইনফিনিটি, তারপরে 3 থেকে ইনফিনিটি। তাহলে এই 3 থেকে ইনফিনিটি, এই 1 থেকে ইনফিনিটি কি মিশে গেছে না, এখানে এসে মিশছে না, কালো দাগটা সবুজ দাগটা দেখো এখানে এসে মিশছে। তার মানে কি এখান থেকে দুইটা অংশই কমন। 3 থেকে 2 পর্যন্ত কমন না, কিন্তু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত পুরোটাই কমন। তাই এখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়েছে আমাদের, ঠিক আছে? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের মানটা আসছে। এখানে কিন্তু একটাও আমাদের বদ্ধ, আমরা কিন্তু এখানেও একটা কি নিয়েছিলাম, বদ্ধ নিয়েছিলাম, একটা আমাদের বদ্ধ ব্যবধি। তো এই দেখো একটা এখানে আমরা দাগায় নিয়েছিলাম বদ্ধ, এখানেও বদ্ধ হবে। তো পরবর্তীতে আমরা পুরোটা বুঝায় দেখাই দিলাম যে কিভাবে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো সংখ্যা রেখাটা, এবং 21 নম্বর 22 নম্বর দুইটাই ভালোভাবে দেখে নিলে আশা করি এই অঙ্কগুলোতে আর কোনো সমস্যা থাকবে না।